نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق قال رسول الله صلى الله عليه وسلم اطلب العلم لو كان المهدي إلى اللحد। উপস্থিত আজকে এই মঞ্চে ওলামা হযরতগণ, হুফাজ-ই কেরাম, সামনে উপবিষ্ট আমাদের মুরব্বিয়ানে ভাইগণ এবং সেই সঙ্গে ছোট ছোট বাচ্চা, সব থেকে বড় আমাদের কাছে আজকে আকর্ষণ আমাদের এই গ্রামের এই মহল্লার উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষার্থী আমাদের ছেলেমেয়েরা, সকলকে মোবারকবাদ জানিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ, রাসূলের দরবারে লক্ষ কোটি দরুদ নজরানা পেশ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব থেকে ভালো লাগছে আজকে ইসলামিক সেবা সমিতি, ভগবানপুর ইসলামিক সেবা সমিতি নামে 1 বছর হয়তো এখনো পূর্ণ হয়নি একটি সংগঠন, এবং সেই সংগঠনের উদ্যোগে আপনাদের উপস্থিতি একটি অনুষ্ঠানটা কি? পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ তাদেরকে তুলে দেওয়া হবে। অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ এবং ভালো লাগা প্রয়োজনীয় একটি অনুষ্ঠান। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো আল্লাহর নামে আর শিক্ষা অর্জন করো, জ্ঞান অর্জন করো। আর সেই শিক্ষা অর্জন করাটা রাসূল বলেছেন দোলনায় থেকে একেবারে মৃত্যু পর্যন্ত শিক্ষা অর্জন করার জন্য রাসূল বলেছেন। আমাদের ছেলেমেয়েরা, এই মহল্লা, এই গ্রামের ছেলেমেয়েরা বিগত দিনে শিক্ষা অর্জন করেছে, আমরা কম বেশি অর্জন করেছি। অনেক উলামা, অনেক শিক্ষিত মানুষ এই গ্রামে রয়েছে, কিন্তু এই ধরনের অনুষ্ঠান কখনো আমরা করতে পারিনি। আমাদের আপনাদের ঘরের ছেলে মেয়েদের শিক্ষা পারপাসে তাদেরকে ডেকে সকলের সামনে, আজকে নেট দুনিয়া, মোবাইলের যুগ, তাদের এই ছবিগুলো সারা পৃথিবীতে পৌঁছে যাবে। এইখানে ছোট্ট অনুষ্ঠান, কিন্তু পৃথিবীর সেই আমেরিকার শেষ প্রান্তে একজন বসে বসেও হয়তো এই অনুষ্ঠানটা দেখতে পাচ্ছে। তো এইরকম একটি যুগে দাঁড়িয়ে এইসব ছেলে মেয়েদেরকে, তাদেরকে উৎসাহিত করা, শিক্ষায় উৎসাহিত করা। ওরা যদি উৎসাহ বোধ করে, ওরা যদি আরো আকর্ষিত হয় শিক্ষার প্রতি, ওরা যদি আরো আগ্রহী হয় শিক্ষার প্রতি, ওরা যাতে আরো নিজের জীবনকে শিক্ষার মাধ্যম দিয়ে নিজেদেরকে আরো উন্নততর স্তরে নিজেদেরকে পৌঁছাতে চেষ্টা করে, সেজন্যই এই অনুষ্ঠান। ওদেরকে উদ্বুদ্ধ করা, ওদেরকে উৎসাহিত করা, ওদেরকে সম্মান জানানো, ওদেরকে আরো এগিয়ে দেওয়া। ওদের সঙ্গে যে আমরা আছি, ওদের পিছনে যে আমাদের দোয়া আছে, ওদের পিছনে এই গ্রামের মানুষ
চায় যে ওরা এগিয়ে যাক। শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা ছাড়া জাতি বাঁচতে পারে না, মাথা তুলে দাঁড়াতে পারে না। আজ ওই সমস্ত ছেলেমেয়েরা ওরা শিক্ষার মধ্য দিয়ে এই জাতির মেরুদণ্ডকে সোজা করে দিচ্ছে, এই গ্রামের হাল হকিকতকে পাল্টে দেবে, এই সমাজকে পাল্টে দেবে। একটা নূতন সমাজ, একটা সুন্দর সমাজ ওরা কায়েম করবে। ওরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারবে, নিজেদেরকে সৎ পথে নিজেরা তা চালাতে পারবে এবং অন্যদেরকে উৎসাহিত করতে পারবে। এই জন্যেই এই অনুষ্ঠান, আর এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে ওদের উপকরণ তুলে দেওয়া হচ্ছে, যদিও একেবারে ছোট্ট একটা উপকরণ, কিন্তু বিষয়টা অত্যন্ত বড়, অত্যন্ত সম্মানের, অত্যন্ত গৌরবের, অত্যন্ত একটি ঐতিহাসিক মুহূর্তে। এটাই সারা জীবন ওরা মনে রাখতে পারবে, মনে রাখবে যে আমাদেরকে এইভাবে দেওয়া হয়েছিল একটা সময়। আমি বলবো এই সমস্ত ছেলেপিলেদেরকে, তোমরা নিজেদেরকে যেভাবে তৈরি করছো আজকে পড়াশোনার মধ্যে দিয়ে, অত্যন্ত সুন্দর রেজাল্ট করে, অত্যন্ত সুন্দর পরীক্ষা দিয়ে তোমরা এই গ্রামের সম্মানকে বাড়িয়ে দেবে। তোমরা নিজেদেরকে আরো এগিয়ে নিয়ে যাবে। তোমরা তোমাদের আব্বা মা, তোমাদের আত্মীয় স্বজন, তোমরা তোমাদের বন্ধু বান্ধবকে তোমরা বুঝিয়ে দেবে, দেখিয়ে দেবে এভাবেই লেখাপড়া করতে হয়, এভাবেই লেখাপড়া তোমরা করো। আমি সেই সাথে বলবো, লেখাপড়ার মূল গুরুত্ব হচ্ছে নিজেকে প্রতিষ্ঠিত করা, নিজেকে ভদ্র করা, নিজেকে শালীন করা, নিজেকে অভদ্র করে না তোলা, নিজের পিতামাতার সঙ্গে, আব্বা মার সঙ্গে সৎ ব্যবহার করা, সদ আচরণ করা, নিজের ভাই বোনদের সঙ্গে সুন্দর ব্যবহার করা, নিজের প্রতিবেশীর কাছে নিজেকে একটা শিক্ষিত মানুষ হিসাবে দাঁড় করানো। তোমার আদর্শ দেখে তোমার প্রতিবেশী, তোমার বাড়ির পাশের মানুষ খুশি হবে, তারা শান্তি পাবে। এভাবে করে তুমি তোমাকে তৈরি করো। একদিকে তুমি লেখাপড়া শিখে নিজের ভবিষ্যৎ তৈরি করবে, অন্যদিকে তোমার আদর্শ দেখে মানুষ, এই গ্রামের মানুষ, তোমার পাশের মানুষ, আমরা অত্যন্ত খুশি হব, আমরা অত্যন্ত আনন্দিত হব। এভাবে তোমরা একটা মডেল ছাত্র তৈরি হও, এটা এভাবে তোমরা একটা আদর্শ ছাত্র তৈরি হও। আজকে আমি সেই বার্তাই তোমাদের কাছে রাখতে চাইছি। আমাদের ঘরের সন্তানেরা যেন এভাবে আরো এগিয়ে যেতে পারে, আগামী দিনে এই অনুষ্ঠান যেন আরো সুন্দর হতে পারে, আমরা যেন করতে পারি, ছেলেপুলেরা যেন করতে পারে। আরো গ্রামের মানুষের সহযোগিতা আমরা চাইছি এই সংগঠনকে আরো শ্রীবৃদ্ধি করার জন্য। গ্রামের প্রত্যেকটা মানুষ যেন এর সদস্য হয়ে যায়, প্রত্যেকটা মানুষের কিছু পয়সা প্রত্যেক মাসে এই সংগঠনে যেন আসে, তারা যেন দেয়, এবং এই সংগঠন গ্রামের এতিম, অসহায়, বিপদগ্রস্ত, ক্ষতিগ্রস্ত মানুষের পাশে যেভাবে দাঁড়াচ্ছে আরো বেশি যেন দাঁড়াতে পারে। সমস্ত দিক দিয়ে যেন সংগঠন, এই ছেলেপুলেরা আরো গ্রামটাকে সুন্দর ভাবে সাজাতে পারে, একটা সুন্দর সমাজ, একটা পরিবর্তনমুখী সমাজ, একটা মডেল সমাজ, একটা মডেল গ্রাম যেন আমরা সকলে মিলে উপহার দিতে পারি। এটাই থাক আজকেকার আমাদের প্রার্থনা, এটাই আমাদের আশা, আর এটাই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন আমাদের এই প্রচেষ্টা, আমাদের বক্তব্য, আমাদের এই প্রোগ্রাম, এই সংগঠন। রব্বুল আলামিনের কাছে দোয়া চেয়ে আমি সংক্ষেপ কথা আপনাদের খিদমতে রাখলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।